গাঁত দারুল কেরাত হয় বেটায় কয় বা এরার জ্বালায় রাইতো ঘুমানি যায় না, দিলেও ঘুমানি যায় না। অথন্য না গুম শরীফও অসুবিধা হয়ে যায়, কোরআন শরীফের আওয়াজ উঠলে জোরে করেন না নাউজুবিল্লাহ, বুঝেন যেন তার ভিতরে ইমান নাই। আর আরেক গুলো দেখছেন দারুল কেরাতে এমন ভাবে মানুষের একানো করের, বাচ্চান তোরে একানো করের, সারা আমরা রুলতা ফুলতলি মসলকে যাইবা গিয়া ও তারা জব্বারিয়া কাহারিয়া সত্তারিয়া নুরানিয়া মাতুন না জালালিয়া তালালিয়া যা আছে খুলি দিছুন মাতুন না, খুলতায় পারবাই একটা সোয়াব পাইতে নাই, সারা পাইবা ফুলতলির যাবে কেন ফতকা দেখাইছেন ফুলতলির যাবে দোল বাড়াইতে করিয়া এটা শুরু করছস কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিক্ষা দেওয়ার লাগি নাই। কথা বুঝছেন তো? মাসালান আগামী রমজান শরীফ মাতুন না, রমজান শরীফ আইও পয়লা দিন আমস শুরু হইব, ঠিক নি না? আমস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফুলতলির সাবর কবর শরীফ রওজা শরীফ ডাইরেক্ট সব যাইতেই থাকবো, সুবহানাল্লাহ। ঈদ একটা মাস কি পরিমাণ সব যায়, হরফে হরফে কমপক্ষে 10টা নাকি। সারাদিনে সারা বাংলাদেশে কত দারুল কেরাতুর শাখা আছে, 2000-এর উপরে, 1200-100-এর উপরে আছে, আছেন না নাই? দুনিয়ার বহু জায়গায় চলে, যেন তিলাওয়াত করবা। কেউ আমার সাবকুলার নামে ইসালে সব করার দরকার নাই, তেন সদকা জারিয়ার রাস্তা খুলিয়া তুইয়া গেছেন, অটোমেটিক তেন কবর যাইতে থাকবো। কথা বুঝছেন না? 4 লক্ষ হিসাব করছি, প্রায় 4 লক্ষ মানুষে একই সঙ্গে ফড়াইন রমজান শরীফ, 4 লক্ষ মানুষে সুবহানাল্লাহ। রমজান শরীফের একটা পরিসংখ্যান, প্রায় 4 লক্ষ ছেলে মেয়ে উস্তাদ সাগরিদে রমজান শরীফ ও কোরআন শরীফ ফড়াইন এবং ফড়াইন। 4টা লক্ষ কণ্ঠে সমান সময়ে যখন তিলাওয়াতের সেই নূরানি আওয়াজ বাড়য়, সব নূরের নূরগুলা আমার প্রিয় মসজিদ তার নির্মিত মসজিদের পাশে সেই জায়গায় কবর শরীফ গিয়ে সব পৌঁছে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা? আওয়ালাদু সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ ফুলতলি সাহেব 100% গেইনার, সুবহানাল্লাহ কইতেন না? ফুলতলির সাহেব 100% গেইনার, 7 সাহেবজাদা, দেশ বাসা আলিম, দেশ বাসা ওলি, কথা ঠিক নি না? ইলা ওলাদ কোনো বেটায় তৈয়া যাওয়া বড় মুশকিল। মাতন্য সাহেব বল, কোনো সন্দেহ আসেনি? সাপ খেনে, সাপ জাদা খেনে, সাবর নাতি একজন খাড়া করলে প্যান্ডেলও মানুষের জায়গা হইলেও নেই খেনে। ফুলতলি সাবর নাতি হলো সমান, সাহেবজাদা 21 জন, নাতি সাহেবজাদা 7 জন, নাতি হইলা 21 জন, সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? ফুড়ির গরু নাতি সহ না, খালি ফুয়ার গরুর নাতি 21 জন। আলহামদুলিল্লাহ কইতেন না? কিলা কইতাম, আমার মনে মনে খুশি হয়। আর আমি কুরআন শরীফের এক আয়াত পড়ি, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন 100 হাব্বা। এক দান জমিনে ফলাইবা, একটা তুনে 7টা ডাল দে, 7 ডালে 100 করিয়া দান ধরে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি একজন তৈয়া গেছেন 7 জন, সুবহানাল্লাহ। 7 জন তো 21 জন, দোয়া করে কিয়ামত পর্যন্ত সাহেব বাড়ি থাকতো, আর দিন দিন খালি আল্লাহর ওলি ওগুলোর বাগানি বাড়ি থাকতো। আমিন। আল্লাহ এখন তোমরা ও হতে চলো, তারার হতে চলো, যারার সম্পর্ক আল্লাহর লগে আছে। ভাই হল বুঝাইতাম পারছি না, আল্লাহর লগে কারার সম্পর্ক আছে? হ্যাঁ, দুনিয়াদার না দিনদারের? দুনিয়াদার না দিনদারের? দিনদার। হযরত সাবকুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার জীবদ্দশায় 300 কিয়ার জমিন দারুল কেরাত খানকার লাগি দিয়া গেলাগি। দিনদার না দুনিয়াদার? জোরে এখন দিনদার না দুনিয়াদার? আস্তা রমজান কোনো দাওয়াত খাওয়া নাই, সারাটা রমজান বাড়ির থেকে কোরআন শরীফ পড়ানি, আর ছাত্রওয়ালারে খাওয়ানিত লাগিয়া যত ঋণ হয়, বাকি 6 মাস ফুলতলির সাহেব খালি ঋণ মার। হায় হায়,
আমরা তো দারুল কেরাতে গেলে আদিয়া কত হইল, কম না বেশি বেজারেন না যেন, কম না বেশি আয়ের আল্লাহর অলি দুনিয়া দিন দুইটা আমরা দারুল কেরাত দিয়া দিয়া গেছে নিনে না মাতুকা। তবে খেয়াল রাখবা ইতাত বাড়াবাড়ি করেন না যেন, রিজেক আল্লাহর আতো, আল্লাহ কিতা দিতা আল্লাহর জানা আছে, দিবা যেগুন তোর দরকার ভাই উকি নুকি লড়া ছড়া অশান্তি অশান্তি মুঠেও না। হয়তো সাব কিবলায় খাওয়াইয়া 6 মাস ঋণ মারতা, আপনি আমি কয়জন কারি সাহেব রেখা দাওয়াতও খাওয়াইলাম, ইফতারও করাইলাম, গাঁত দারুল কেরাত হয় বেটায় কয় বা এরার জ্বালায় রাইতো ঘুমানি যায় না, দিলেও ঘুমানি যায় না অতন না। গুম শরীফও অসুবিধা হয়ে যায়, কোরআন শরীফের আওয়াজ উঠলে জোরে করেন না নাউজুবিল্লাহ, বুঝেন যেন তার ভিতরে ইমান নাই। আর আরেক গুলো দেখছেন দারুল কেরাতে এমন ভাবে মানুষের এখানো করের, বাচ্চান্তরে এখানো করের, সারা আমরা রুলতা ফুলতলি মসলকে যাইবা গিয়া ও তারা জব্বারিয়া কাহারিয়া সত্তারিয়া নুরানিয়া মাতুন না জালালিয়া তালালিয়া যা আছে কুলি দিছুন মাতুন না, কুলতায় পারবাই একটা সোয়াব পাইতে নাই, সারা পাইবা ফুলতলির যাবে কেন ফতকা দেখাইছেন ফুলতলির যাবে দোল বাড়াইতে করিয়া এটা শুরু করছস কোরআন শরীফ সহি শুদ্ধ করে শিক্ষা দেওয়ার লাগি নাই। কথা বুঝছেন তো? ওই শাহজালালে যে ইমান ইসলাম তৈয়া গেছিলা ফুলতলির সাবে জাড়িয়া মুছিয়া আমরা ও জায়গাতে রাখিয়া গেছে, এটা সক্রিয়ার সাক্ষ্য রইল শাহজালাল লতিফিয়া ওটা কথা। জুড়ে কন্যা একবার আলহামদুলিল্লাহ, আরো জুড়ে সবে পড়ি আলহামদুলিল্লাহ। আঞ্জুমানে আল ইসলাম আর কিচ্ছু নাই, হরফে দোয়াদ রে জোয়াদ যারা বানাইছেন আঞ্জুমানে আল ইসলার খাম হইল এরারে দোয়াদ শিখানি, দোয়াদর মখরজ সিফত লক্ষ ভিকাইয়া অক্ষর সমানিত নে অক্ষর হরফ জাগাত রাখা। কোরআন শরীফের হরফ কয়টা? 29টা হরফ মাতেন না, 29টা। যদি দোয়াদ জোয়া হয়ে যায় তা হরফ হইব কয়টা? জোরে কন্যা কয়টা? 28টা। একটা হরফ কমানি, একটা হরফ বাড়ানি, একটা নক্তা কমানি বাড়ানি, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নাই। এর লাগি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি তান হায়াতর জিন্দেগীত লেখিয়া গেছেন কি ফতোয়া ফিকহে আকবর। সেই ফিকহে আকবরের মধ্যে লেখা আছে যে মানুষে হরফে দোয়াদ রে ইচ্ছা করিয়া জোয়াদ পড়বো হে কুফরি করলো, আর যদি উচ্চারণ করতে পারে না দোয়াদর জায়গাত জয় পড়িলে যদি উচ্চারণ করতে পারে না এই বিষয়টা হইল ভিন্ন পাতুন না। এখন আমরা কিতা ওলামায় হক্কানি ওলামার বাণী হইতে হইলে জোয়াদ পড়া লাগে পাতুন না। আমরা সবাই খেদমত করিয়া গেছেন নি, আমরা দোলাদলিত নাই, যারা দোয়াদ পড়ছেন এরা ওয়েলকাম জানাই ফিরিয়া জায়গাতাই সবাই বা কেলারও লইয়াও কন্যা আলহামদুলিল্লাহ, যদি এখন আলহামদুলিল্লাহ। তবে একটাবার ইয়াদ করিও হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি যদি ই ত্যাগ স্বীকার না করতাম, ই জুহুদ না করতা, ই রক্ত না দিতা তে দোয়াদ ফিরিয়া দোয়াদ হইল না, মানে জোয়াদ দে হয়েছিল জোয়াদও থাকলো না। কথা ঠিক নি না? যেহেতু এই মহফিলটা আমরা পীর মুর্শিদ হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সাহেবের মহফিল এই হিসাবে খোয়া লাগে আল্লাহর ওলিয়া। এখন তনে হযরত বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি যেদিন তানে বয়ানও লাগাইছেন ও দিন তনে তান জিহাদি বয়ান দিয়া দিয়া ইমানি আমলি বয়ান দিয়া দিয়া জিন্দগি কাটাইছেন। প্রত্যেকটা বয়ানের মধ্যে মানুষের নূর পাইছে, হেদায়ত পাইছে। কথা ঠিক নি না? বয়ানটা কিলা হইল, অত বরকত হইল কেনে? একটা কথা আপনার খেদমতে গুজারিশ করি, হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির যে বদরপুর টাইটেল মাদ্রাসা এখানে 2 দিন ব্যাপী ওয়াজ হইতো। কয়দিন? 2 দিন ব্যাপী ওয়াজ হইতো। সাহেব কিবলা রামপুর তনে টাইটেল পাস করিয়া আইছেন, কিছুদিন সাবে বদরপুর মাদ্রাসাত ফলাইছেন। আর বদরপুরি সাবর লখতে যে করে সাহেব কিবলায় শাদিও ফরমাইছেন, দামান দই গেছেন। আর একটা পর্যায়ে গেছেন কি হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি ও মহফিলের প্রথম দিন কইলা আমার দাম দে জোয়ার পরে বয়ান দিবা আখতা কইছেন। সাহেব কিবলা নিজে কইছেন যে সাহেবে যে কইছেন আমি বয়ান দিব, আমি বুঝবাইছি আমার সারা শরীর গামে গেছে, ডরাই গেছি। কিছু সময় পরে সাহেবে কইছেন না দাম দে আগামী কাইল বয়ান দিবা। সুবহানাল্লাহ। শেষ
আগামী খাইল বয়ান দিবা জোর তনে আসর আসর তনে মাগরিব জুড়ে কইন সুবহানাল্লাহ। এমন বয়ান দিছইন আর শুরু করছইন, এরপরে বয়ানে তানখর ছাড়ছে না। আল্লাহর ওলির ইশারায়, ইজাজতে, আল্লাহর ওলির ইজিনে, আল্লাহর ওলির হুকুমে বয়ান শুরু করছইন। ই বয়ানোর মাঝে মজা থাকবো না থাকতো না। আপনারা জানেন সতপুরের মুহাদ্দিস সাহেব যেন আমজাপুরি মুহাদ্দিস সাহেব আসলা নাইনি, চিনেন তো আপনারা? তার নাম হইল হযরত আল্লামা শাইখুল হাদিস রইসউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি। আপনারা নাম জানা আছে? কি পরিমাণ বয়ান দিতা আর কি জলওয়া আছিল তার বয়ানের মাঝে, কি আকর্ষণ আছিল, কি মহব্বত আছিল, কি এবারে মানুষ ফুকার মতো আলোত জেলা ফুকা গিয়া জমেওয়ালা মানুষ জমি দিতা। কথা ঠিক না? খেনে মজা। একটা ঘটনা আমি কই। হযরত সাহেব কিবলা নিজে কইছেন যে আমি একদিন খাবে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান দিতরা। কে? রাসূলুল্লাহ। আমার আওয়াজ জেলা মাইকর সঙ্গাবাদী বারর সাবে ফরমাইন আমি ওলা বুঝি আল্লাহর নবী বয়ান দিতে, আর এই বয়ানোর আওয়াজ সতপুরের মুহাদ্দিস সাহেবের মুখে দিয়া বারর। খেনে মজা হইতো না? আমার কথা যারা মানেন না, আমি কইয়ার না আপনারা শুনতা শুনেন না যেন। আমরা যারা ফুলতলির সামনে মানি, আপনারা আমার কথা হারান মন দিয়ে শুনবা। এই লাইনটা হইল এটা বিশ্বাসের বিষয়। কথা ঠিক নি না?